সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতু। আজ যে বিষয়ের কথা বলবো তা বলার জন্য আমার নিজের বুকটাই ভারী হয়ে আসে, কারণ এই বিষয়টি এমন যে মানুষের হৃদয়কে ভেঙে দেয় আবার গড়ে তোলে। সে বিষয়টি হলো মায়ের দোয়া আর মায়ের চোখের পানি। মানুষ যত সম্পর্কই করুক, দুনিয়ার সব সম্পর্কের ওপরে একটি সম্পর্ক আছে যার মতো পবিত্র, নিখাদ, নির্লোভ আর কোনো ভালোবাসা নেই, আর তা হলো মা। মা এমন একটি ছায়া যাকে বুঝতে হলে শুধু তার চোখের দিকে তাকালেই হয়। সেই চোখের ভিতর অদ্ভুত শান্তি আছে, আবার অদ্ভুত কান্নাও আছে। মা হাসে কম কিন্তু কাঁদে বেশি, তাও নিজের জন্য নয়, সন্তানের জন্য। সন্তানকে সামান্য কষ্টে দেখলেই মায়ের বুক ভেঙে যায়। মা সন্তানের জন্য দোয়া করলে ফেরেশতারা আমিন বলে। মা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হন। মা খুশি হলে আল্লাহ খুশি হন। মা রাতে সবার অজান্তে উঠে সন্তানের জন্য হাত তুলে দোয়া করেন। তার চোখে পানি চলে আসে, কিন্তু সে পানিও আল্লাহর কাছে দোয়া হয়ে পৌঁছে যায়। আপনি জানেন, আপনি যখন এই পৃথিবীতে এসেছেন তখন মা কেমন কষ্ট পেয়েছেন। আপনি হাসতে শিখেছেন, কিন্তু মা কাঁদতে শিখেছেন। আপনাকে সুখী করার জন্য মা আপনাকে জন্ম দেওয়ার সময় মৃত্যুর দরজা পর্যন্ত গিয়ে ফিরে এসেছেন, আর সেই মা আজ বেঁচে আছেন আপনার ছায়া হয়ে। আপনি সফল হন, বিপদ থেকে রক্ষা পান, কোনো দুর্ঘটনা থেকে বেঁচে যান, এসব আপনার বুদ্ধিতে হয় না, হয় মায়ের দোয়ায়। মা বৃদ্ধ হলে তার হাত কাঁপে, শরীর আর শক্তি পায় না। তখনই আল্লাহ দেখেন সন্তান কি করে। মা যখন নেই তখন ঘর খালি লাগে, জীবন খালি লাগে, দোয়া খালি লাগে। মা হারালে সব হারানো জিনিস আবার পাওয়া যায়, কিন্তু মা আর ফিরে পাওয়া যায় না। মা দোয়া দিলে সন্তানের জীবনে আলো পড়ে, মা রাগ করলে সন্তানের জীবনে অন্ধকার নামে। তাই ভাই, আমার আজ মা বেঁচে থাকতে তার হাতটা ধরে রাখুন, তার কাঁধে মাথা রাখুন, একটু পানি খাইয়ে দিন, একটু সময় দিন, তার কষ্টগুলো শুনুন। কারণ একদিন আপনি তার জন্য কাঁদবেন, কিন্তু তখন তাকে আর পাবেন না ভাই। আমার বোন, আমার মা এমন একটি নেয়ামত যা যতদিন থাকে ততদিন আপনার ঘর জান্নাতের মতো হয়, আর যেদিন চলে যায় সেদিন পৃথিবীর সব আলো নিভে যায়। ভাই, আমার বোন, আমার আজকের এই অংশটি তুমি মন দিয়ে শোনো, কারণ এই কথাগুলো শুধু গল্প নয়, এগুলো সেই সত্য যা মানুষকে হাঁটুতে বসিয়ে দেয়, আর মানুষকে তার নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তুমি জানো মা শুধু একটি শব্দ নয়, মা একটি আকাশের মতো ছায়া। মানুষ যত বড়ই হোক, যত শক্তিশালীই হোক, যত সফলই হোক, মায়ের সামনে সব শক্তি গলে পানি হয়ে যায়। কারণ মায়ের সামনে মানুষ নিজের আসল রূপে ফিরে আসে। মা ছাড়া কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না, কেউ আপনার জন্য নিজের ঘুম ভাঙবে না, কেউ আপনার দেরি করে বাড়ি ফেরায় দুশ্চিন্তায় জানালা ধরে দাঁড়িয়ে থাকবে না। যখন আপনি অসুস্থ হন তখন পৃথিবী ব্যস্ত থাকে, কিন্তু মা ব্যস্ত থাকে শুধু আপনার জন্য। মায়ের চোখে ঘুম থাকে না, মায়ের মনে শান্তি থাকে না। সে শুধু একটা কথাই ভাবে, আমার সন্তানটা ভালো হয়ে যাক, আমার সন্তানের কষ্টটা দূর হয়ে যাক। মা কখনো কাউকে বলে না, কিন্তু তার হৃদয় সন্তানের জন্য মরুভূমির মতো পুড়ে যায়। আপনি কি জানেন দুনিয়ায় সবচেয়ে নিখুঁত দোয়া কোনটি? সেটি হলো মায়ের দোয়া। একজন মা তার সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না। তাই মায়ের দোয়ার কারণে অনেক সন্তান বড় বিপদ থেকে বেঁচে যায়।
অনেক সন্তান এমন সফলতা পায় যা সে নিজেও ভাবে নাই, কিন্তু আসলে তা ছিল মায়ের গভীর রাতে কান্না মিশানো দোয়া। আজ মায়ের হাতটা কাঁপছে, হয়তো বয়স হয়েছে, হয়তো শক্তি কমে গেছে, কিন্তু লোকেরা বুঝতে পারে না এই কাঁপা হাতের দিকে ফেরেশতা তাকিয়ে থাকে। কারণ এ হাত দোয়া করলে আসমানের দরজা খুলে যায়। তুমি যদি মায়ের মাথায় একটু তেল লাগিয়ে দাও, একটু পানি খাইয়ে দাও, একটু দুটো কথা শোনো, এ কাজগুলো ছোট না, এগুলো আল্লাহর কাছে এত বড় আমল যে অনেক নামাজ রোজার চেয়েও বড় হয়ে যায়। কিন্তু মানুষ, ব্যস্ত মানুষ, অবহেলা করে। মা ডাক দিলে ভাবে পরে যাবে, কিন্তু ওহে মানুষ, সেই পরে একদিন আসবে না, সেই সুযোগ একদিন ধরা দেবে না। মা চেয়ে থাকবে, আর তুমি হয়তো থাকতেই না। ভাই আমার, বোন আমার, তাই আজ থেকেই মায়ের পাশে দাঁড়াও, তার কষ্ট বুঝো, তার চোখের মধ্যে তাকাও, কারণ সেই চোখে তুমি তোমার আসল অবস্থান দেখতে পাবে। তুমি জানবে কে সত্যি তোমাকে ভালোবাসে, কে তোমার জন্য সব কিছু বিসর্জন দিয়েছে। আর তুমি জানবে আল্লাহর রহমত সবচেয়ে আগে নামে। সেই ঘরে যেখানে মা খুশি থাকে, যেখানে মায়ের মুখে হাসি থাকে, যেখানে মায়ের মন থেকে দোয়া বের হয়। মায়ের দোয়া হলো জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। সেটাকে কখনো হারিয়ে ফেলো না। গুনাহ থেকে মুক্তির পথ যতটাই কঠিন মনে হোক, বিশ্বাস করো, সেই পথের প্রথম ধাপ হলো হৃদয়ের ভেতরের লুকিয়ে থাকা, কাঁদতে থাকা সেই বোধটাকে জাগিয়ে তোলা। কারণ মানুষ তখনই পরিবর্তন চায় যখন সে নিজের ভিতরের অন্ধকারের ভার অনুভব করতে শুরু করে। মানুষের মাঝে হাসছে, অথচ হৃদয়ের ভিতরটা ভেঙে যাচ্ছে। নিজেকে ঠিক রাখতে পারছে না, গভীর রাতে বিছানার উপর শুয়ে ভাবছে, আমি কি সত্যি ঠিক পথে আছি? আমার জীবনের এই দৌড়ঝাঁপ কাকে খুশি করার জন্য? আমি কেন প্রতিদিন আরও দূরে সরে যাচ্ছি আমার রবের কাছ থেকে? কিন্তু এই চিন্তাই আসলে আল্লাহর রহমতের প্রথম স্পর্শ। তিনি যখন বান্দাকে ভালোবাসেন, তখন প্রথমে তার হৃদয়টা নরম করেন, তার গুনাহকে তার চোখের সামনে এনে দেন, যেন সে লজ্জা পায়, বুঝতে পারে সে ভুল রাস্তায় হাঁটছে। এই লজ্জাই তাওবার আলো জ্বালিয়ে দেয়। মানুষ যত বড় গুনাহের মধ্যে থাকুক না কেন, যখন তার হৃদয়ে সত্যিকারের অনুতাপ জন্মায়, তখন সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। তুমি একবার ভাবো, তুমি কতবার ভুল করেছ, কিন্তু আল্লাহ কখনো তোমাকে দরজা থেকে ফিরিয়ে দেননি। তুমি কত পাপের বোঝা নিয়ে ঘুরেছ, কিন্তু আল্লাহ তোমার রিজিক কেটেননি। তুমি ভুল করেছ, তবুও তিনি তোমাকে দেখে রেখেছেন। আর তুমি যখন সত্যি সত্যি তার দিকে ফিরে আসবে, তখন তিনি শুধু ক্ষমা করবেন না, বরং তোমার অতীত মুছে তোমাকে নতুন মানুষ বানিয়ে দেবেন। তাই ভাই আমার, বোন আমার, আজ যদি তোমার হৃদয় একটু নরম হয়, যদি মনে হয় আমি বদলে যেতে চাই, যদি মনে হয় আল্লাহর কাছে ফিরে যেতে চাই, তাহলে জেনে রাখো, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। কারণ তোমার এই ছোট্ট ইচ্ছাটাই হবে তোমার গুনাহের অন্ধকার ভেঙে নতুন জীবনের প্রথম রোদেলা সকাল। ভাই আমার, বোন আমার, মানুষ তখনই বদলে যায় যখন তার হৃদয় সত্যিকারের ব্যথা অনুভব করে। এবং সেই ব্যথা শুধু দুনিয়ার ক্ষতি বা মানুষের আচরণ থেকে আসে না, বরং আসে নিজের ভেতরের অপরাধ বোধ থেকে আসে। সেই মুহূর্তে যখন মানুষ একা থাকে, চারপাশে কেউ থাকে না, কেবল নিজের বিবেকের সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করে, আমি কি করছি, কি হয়ে গেছি, আমি কেন প্রতিদিন গুনাহে পড়ে যাচ্ছি, আর কেনই বা আমি বের হতে পারছি না। ঠিক তখনই মানুষের ভেতরে নতুন আলো জন্ম নেয়।
আল্লাহ তার বান্দাকে মাটিতে ফেলেন শুধু তাকে তুলে ধরার জন্য। যে মানুষ দুনিয়ার কঠিন পথে আঘাত পায় তার হৃদয় নরম হয়, আর নরম হৃদয়ের মানুষের তাওবা আল্লাহ সবচেয়ে দ্রুত কবুল করেন। তুমি কি জানো, কখনো কখনো একটি দীর্ঘশ্বাসও তাওবার শুরু হয়ে যায়, যখন মানুষ নিশিরাতে নিঃশব্দে বলে, হে আল্লাহ, আমি আর পারছি না, আমাকে বাঁচান। তখন আসমানে ফেরেশতারা বলে ওঠে, বান্দা ফিরে আসতে চায়, তাকে সাহায্য করুন। তাই ভাই আমার বোন, আমার গুনাহের জীবনে যত গভীরেই ডুবে থাকো না কেন, যত অন্ধকারেই থাকো না কেন, আল্লাহ কেন, আল্লাহর কাছে ফিরে আসার পথ কখনো বন্ধ হয় না। তুমি যত দূরে যাও, আল্লাহ তোমাকে তার চেয়ে দ্রুত গতিতে ডাক দেন। ফিরে আসো আমার বান্দা, ফিরে আসো। তোমার রব তোমাকে ক্ষমা করতে প্রস্তুত, তোমাকে ধরতে প্রস্তুত, তোমাকে নতুন জীবন দিতে প্রস্তুত। শুধু তুমি হাত বাড়াও আর বলো, হে আল্লাহ, আমি আর আগের মতো থাকতে চাই না, আমি বদলে যেতে চাই, আমি আমার রবের পথে হাঁটতে চাই। আর বিশ্বাস করো, এই একটুকু চাওয়াই বদলে দেবে তোমার পুরো জীবন। কারণ আল্লাহর দিকে এক কদম এগোলেই তিনি তোমার দিকে দৌড়ে আসেন। তার রহমত তোমার অশ্রুকে ধুয়ে, তোমার অতীতকে মুছে তোমাকে নতুন করে বানিয়ে দেয়। তাই আজ তোমার হৃদয়ে যদি একটু ব্যথা থাকে, একটু লজ্জা থাকে, একটু অনুতাপ থাকে, তাহলে জানো, এটা শাস্তি নয়, বরং তোমাকে পরিশুদ্ধ করার প্রস্তুতি, তোমাকে ক্ষমা করার আগমনী সুর, তোমাকে নতুন জীবনের পথে ডাকে আল্লাহর করুণার আলতো স্পর্শ। ভাই, আমার বোন, আমার গুনাহ থেকে মুক্তির পথে সবচেয়ে বড় বাধা হলো মানুষের নিজেরই ভেতরের লুকিয়ে থাকা ভয়। যে ভয় তাকে অন্ধকারে আটকে রাখে। সেভাবে আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি কি আবার ভালো হতে পারবো? আমার কি আর ফিরে যাওয়ার পথ আছে? কিন্তু সত্য হলো, এই ভয়টি আসলে শয়তানের তৈরি একটি শৃঙ্খল। শয়তান চায় মানুষ ভাবুক তার পথ বন্ধ হয়ে গেছে। তবে আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না, বরং আল্লাহ অপেক্ষা করেন। তিনি চান তার বান্দা ফিরে আসুক। তিনি চান সেই মানুষটি একবার, শুধু একবার অনুতাপের অশ্রু ঝরাক। আর সেই অশ্রুকে তিনি এমনভাবে মূল্যবান করেন যে পুরো জীবনটাই বদলে যায়। তুমি জানো, যখন একজন গুনাহগার বান্দা চোখের পানি ফেলে, তখন আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, দেখো, আমার বান্দা গুনাহ করেছে, কিন্তু আজ সে কাঁদছে, আর আমি আমার দয়ার দরজা তার জন্য খুলে দিচ্ছি। তাই ভাই, আমার বোন, আমার তোমার মনে যদি এখনো ভয় থাকে, তবে সেই ভয়কে ভেঙে ফেলো। কারণ আল্লাহ তোমাকে শাস্তি দিতে চান না, আল্লাহ তোমাকে দূরে ফেলতে চান না, বরং আল্লাহ সব সময় চেয়েছেন তুমি তার কাছে ফিরে আসো। তিনি চান তুমি বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি ভেঙে পড়েছি, আমাকে তুমি ধরো। এবং সেই মুহূর্তেই তিনি তোমাকে আঘাত থেকে তুলে নেন। আল্লাহ তোমার সেই কাঁপতে থাকা হৃদয়ের স্পন্দনে সাড়া দেন। তোমার নরম হওয়া মন দেখে তিনি তোমার ভাগ্য নতুন করে লিখে দেন। তুমি শুধু একবার তার দিকে ফিরে যাও, তিনি তোমাকে এমন শান্তি দেবেন যা তুমি সারা জীবনেও খুঁজে পাওনি। তাই আজ যদি রাতের অন্ধকারে একাকিত্ব তোমাকে পুড়িয়ে খায়, যদি হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা গুনাহগুলো তোমাকে ভারী করে রাখে, তাহলে জানো, এটাই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। কারণ এই ব্যথা আল্লাহর রহমতের প্রথম দাওয়াত। আজ যদি তুমি সেই দাওয়াতে সাড়া দাও, তাহলে তোমার আগামীকাল বদলে যাবে,
তোমার জীবন বদলে যাবে, আর তোমার কবে আর তোমার কবরে আলো নেমে আসবে। আল্লাহর দয়ার ছায়া তোমাকে ঢেকে দেবে, কারণ গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়ে অসীম বড়। ভাই আমার, বোন আমার, তুমি কি কোনোদিন গভীর রাতে মায়ের কান্নার শব্দ শুনেছ? তুমি কি কোনোদিন খেয়াল করেছ তোমার গুনাহ, তোমার অবাধ্যতা, তোমার ভুল পথে হাঁটা মায়ের বুকের ভেতরে কি ঝড় তোলে? একটি মা সারাদিন হাসে, কথা বলে, স্বাভাবিক থাকে, কিন্তু যখন রাত নামে, চারদিকে নিস্তব্ধতা নেমে আসে, তখন সে তার বুক চেপে ধরে ফিস ঠিস করে বলে, হে আল্লাহ, আমার সন্তানকে হেফাজত করো, ওকে সোজা পথে ফিরিয়ে দাও, ও যেন হারিয়ে না যায়। সেই কান্নার শব্দ তুমি শোনো না, কিন্তু আল্লাহ শোনেন। তোমার মা যখন চোখের পানি ফেলে, তখন আকাশ কেঁপে ওঠে। তোমার মা যখন তোমার নাম ধরে দোয়া করে, তখন ফেরেশতারা আমিন বলে। তোমার মা যখন বলে, হে আল্লাহ, আমার সন্তানের গুনাহ মাফ করে দিন, তখন আল্লাহ দেরি করেন না। কারণ একটি মায়ের কান্নার সাথে খেলতে আল্লাহ কখনোই পছন্দ করেন না। তুমি বাইরে গুনাহ করো, হারাম পথে যাও, ভুল সিদ্ধান্ত নাও, কিন্তু ঘরে থাকা তোমার বৃদ্ধ মা তোমার জন্য কাঁদে। তার সেই কান্না তোমার গুনাহকে আল্লাহর দরজায় পৌঁছে দেয়। এবং তুমি যত শক্তই হও, তোমার গুনাহ যত বড়ই হোক, তোমার অবাধ্যতা যত গভীরই হোক, তুমি যত দূরেই চলে যাও না কেন, মায়ের চোখের পানি তোমাকে টেনে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনতে পারে। কারণ মানুষের দোয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী দোয়া হলো মায়ের দোয়া, আর মানুষের চোখের পানির মধ্যে সবচেয়ে ভারী পানি হলো মায়ের চোখের পানি। তাই ভাই আমার, বোন আমার, যদি সত্যিই গুনাহ থেকে মুক্তি চাই, তাহলে প্রথমে মনে করো তোমার মা আজ তোমার জন্য কাঁদছে। তুমি যখন হারামে হাত বাড়াচ্ছ, তখন মা হয়তো সেজদায় পড়ে আছে। তুমি যখন নামাজ ছেড়ে দিচ্ছ, তখন মা হয়তো বলছে, হে আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দাও। তুমি যখন রাত ভর মোবাইলে হারাম দেখছ, তখন মা হয়তো তার কম্বল ভিজে ফেলছে অশ্রুতে। তুমি কি দের গুনাহে মায়ের চোখের পানি দিয়ে ওজন করলে পৃথিবীর সব সমুদ্র কম পড়ে যায়, কারণ মায়ের কষ্ট কোনো ভাষায় মাপা যায় না। আজকের এই সমাপ্তি অংশে একটা কথা শুধু মনে রাখবেন, এই দুনিয়ায় আপনি যেদিন সবচেয়ে বড় ভুল করবেন, সেই দিনটা হলো যেদিন আপনি ভাববেন মা তো আছেই, চাইলে রাগ করুক, চাইলে কাঁদুক, পরে ঠিক করে নেব। কিন্তু আপনি জানেন না, হয়তো সেই রাতেই আপনার মা অন্ধকার ঘরে নিঃশব্দে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, আমার ছেলেটা, আমার মেয়েটা যেন সোজা পথে ফিরে আসে। আপনি জানেন না, হয়তো সেই ভোরটাই আপনার, আমার, কারো জীবনের শেষ ভোর হতে পারে। ভাই, আমার মা আর দুনিয়ার কোনো সম্পর্ক এক না। মা এমন এক ছায়া, যাকে হারালে পৃথিবীর সব রোদও আর গরম হয় না। মা এমন এক দোয়া, যার কারণে সবচেয়ে অন্ধকার পথও আলোতে ভরে যায়। আর মা এমন এক ব্যথা, যার একটা দীর্ঘশ্বাসও আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। ভাবুন তো, কতদিন হলো আপনি মাকে জড়িয়ে ধরেননি? কতদিন হলো মায়ের কপালে হাত রেখে বলছেন না, মা তুমি চিন্তা করো না, আমি আছি? কতদিন হলো মায়ের পাশে বসে এক গ্লাস পানি এগিয়ে দেননি? আমরা টাকা জমাই কারো কাছে, ভালো হতে চাই, নাম করতে চাই, কিন্তু মায়ের চোখে এক ফোঁটা খুশির আলো আনতে পারি না। অথচ মা খুশি হলে পুরো জীবনটাই বদলে যায়। মানুষের সব ভুল আল্লাহ মাফ করেন, কিন্তু মায়ের কষ্টকে আল্লাহ কখনো হালকা মনে করেন না।
মা যার জন্য দোয়া করেন সে মানুষের ভাগ্য আল্লাহ খুলে দেন, আর মা যার জন্য কাঁদেন সে মানুষের রাস্তা আল্লাহ কঠিন করে দেন। তাই আজ এই মুহূর্তে প্রতিজ্ঞা করুন, মাকে আর কখনো কাঁদাবেন না, মাকে কখনো অপমান করবেন না। যে মা আপনাকে বহন করেছেন সেই মা যেন আপনার কথায় কষ্ট না পান। মা বেঁচে থাকা মানে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং আরও নতুন নতুন ওয়াজ শুনতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।